আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা স্যুপ। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি গরম পানি। তো পানিটা ফুটে গেছে, এখানে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তো এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, পাস্তাগুলো একটু সেদ্ধ করে নেব। তো দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নেব। পাস্তাটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। আমি এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আদা রসুনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি কেটে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজের পাতা। আর এখানে নিয়েছি মটরশুঁটি। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি, টমেটো কুচি, এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলোকে একবার ভেজে নেব ভালো করে। তো এগুলো দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে হাফ বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দিলাম। এরপর সব সবজিগুলো আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পাতাটা। পেঁয়াজের পাতাটা দিয়ে আবারও এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস আর এখানে দিয়ে দেব সয়া সস। টমেটো সস আর সয়া সস এই দুটো দিয়ে দিলাম। টমেটো সস আমি ছোটো চামচে 2 চামচের মতো দিয়েছি আর সয়া সস দিয়েছি 1 চামচের মতো। এরপর আমি এগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়েছি বিট লবণ, গোলমরিচ আর নিয়েছি চাট মশলা আর নিয়েছি ম্যাগি মশলা। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আর একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর পাস্তা সেদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। মশলাটা আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এটাকে একটু 2-5 মিনিটের মতো একটু ভেজে নিলাম। নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। তো এটাকে এরপর আমি ফুটতে দেব। আর এখানে আমি এই যে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটাকে পানি দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এটা ভালো করে ফুটে গেছে। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আর আমি কিছু দেব না, গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন এটা রেডি হয়ে গেছে পাস্তা স্যুপ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সন্ধ্যাবেলায় খেতে তো ভালোই লাগে। তো এভাবে করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।